Assalamu alaikum everybody. Today's topic is about tag question. Tag question হলো এমন একটি প্রশ্ন যেটা হচ্ছে একটা সেন্টেন্স শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। ওকে, ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, যে স্ট্রাকচারটা যেটা জানতে হবে। প্রথমে স্টেটমেন্টের লেখার পর তারপর কমা দিতে হবে, তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি স্টেটমেন্ট নেওয়ার পর আমাদের এখানে তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে নট চিহ্ন, তারপরে প্লাস প্রোনাউন দিতে হবে। তো এই প্রোনাউনটা আমাদের লিখতে হবে, সেটা প্রোনাউনটা আমাদের প্রশ্নবোধক শেষে হবে। এটা একটা ট্যাগ কোয়েশ্চেন, এটা গঠন। তো এই ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের যে জিনিসগুলো জানতে হবে, যদি মেয়ে হয় তাহলে সি, আর ছেলে হলে হি, সাবজেক্ট নির্ণয় করতে প্রোনাউনের ক্ষেত্রে। আর যদি কোনো ব্যক্তি এস থাকে নাউনে, তাহলে দে হবে সাবজেক্ট, ব্যক্তি বা বস্তু। মেয়ে হলে সি, ছেলে হলে হি, আর কোনো ব্যক্তি যদি বহুবচন হয় তাহলে এখানে দে হবে। আর যদি বডি থাকে, যদি কোনো সাবজেক্ট বডি থাকলে দে হবে, আর কোনো সাবজেক্টের থিং থাকে তাহলে ইট হবে। বডি থাকলে দে, থিং থাকলে ইট হবে। আর যে জিনিসগুলো আমরা সাবজেক্ট নির্ণয় করার জন্য, যে জিনিসগুলো আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন, তারপরে ম্যাটেরিয়াল নাউন, তারপরে আনকাউন্টেবল নাউন, আচ্ছা, যেটা যে নাউনগুলো গণনা করা যায় না সেটা ইট হবে। যাই হোক, আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের প্রথম যে রুলটা, যে 24টার অপারেটর আছে, যে অক্সিলিয়ারি ভার্বের যে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলো যদি থাকে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি বিন বি, তারপরে হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে মডাল ভার্ব ক্যান কুড মে মাইট শ্যাল উইল শুড উড বি থাকে, তারপরে ডু ডাস ডিড, এগুলো যদি থাকে এরপরে আমাদের একটা এই চিহ্ন ব্যবহার করতে হবে। যদি এখানে আমরা দেখি ডু আছে তাহলে আমাদের ডোন্ট লিখতে হবে। যদি আমরা এখানে দেখি ইজ আছে তাহলে ইজেন লিখতে হবে, শর্ট ফর্ম কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। যদি আমরা দেখি ওয়াজ আছে কোনো সেন্টেন্সে, তাহলে আমাদের কি লিখতে হবে, ওয়াজেন ব্যবহার করতে হবে। তবে তিনটে জিনিস এইভাবে হ্যাভেন, হ্যাজেন, হ্যাডেন, অনেকগুলো আছে, কুডেন, উডেন, ডিফারেন্ট সো মেনি ওয়ার্ডস। আর লেখার প্রয়োজন হয় না, আমরা এই তিনটাতে বুঝে নিব। তবে এই তিনটে খেয়াল লিখতে হবে। যদি শ্যাল থাকে আমাদের কি লিখতে হবে, শ্যান, নাম্বার 1। নাম্বার 2, উইল থাকলে আমাদের ওন লিখতে হবে, এটা জিনিস খেয়াল করতে হবে। নাম্বার 3, এম থাকলে আমাদের কি লিখতে হবে, এইন বা আরেন্ট। এখন দেখো, আমরা যে জিনিসগুলো কাজ করতে যাচ্ছি, তুমি অক্সিলিয়ারি ভাব দিয়ে কাজ শুরু করব। কি ভাব দিয়ে? আমাদের এখানে যে অক্সিলিয়ারি ভাব থাকে, তারপরে আমরা এই নট চিহ্ন ব্যবহার করব। সেটা হলো অক্সিলিয়ারি ভাবগুলো দিয়ে যদি আমরা তৈরি করি, যেমন দা গার্ল ওয়াজ লার্নিং ইংলিশ, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভাব, অক্সিলিয়ারি ভাব, এটা মেইন ভাব। তো এখন এই যে অক্সিলিয়ারি ভাবটা আছে, বাক্যটা যদি ট্যাগের একটা নিয়ম জানতে হবে, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় নেগেটিভ করতে হবে, আর যদি নেগেটিভ হয় দেন অ্যাফার্মেটিভ করতে হবে। বাক্যটা কি স্টেটমেন্ট, কি স্টেটমেন্ট, কি হ্যাঁ সূচক আছে, তা না সূচক করতে হবে। তাহলে এখানে দেখো দ্য গার্ল ওয়াজ লার্নিং ইংলিশ, তাহলে আমরা এখানে কি লিখবো, ওয়াজেন্ট। গার্ল যেহেতু একটা মেয়ে মানুষ, যতগুলো মেয়ে বুঝাবে পৃথিবীতে সিঙ্গুলার থাকলে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো, সি, নারী সূচক যদি বুঝায়। নাম্বার 2, আইয়াস ইজ স্পিকিং ইংলিশ। এখানে দেখো ইজটা অক্সিলিয়ারি ভাব, এই জায়গায় যদি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল ক্যান কুড মে মাইট থাকে, এটা সুন্দর করে আমরা এই কমার পরে আমরা বসে দিব। দেওয়ার পর একটা নট ব্যবহার করবো। নট ব্যবহার করেন ও দেওয়া যাবে না, অ্যাপোস্ট্রফি দিয়ে নট। আইএস একটা ছেলে মানুষ,
আইয়াস আরিফুল, মৌসুমি, মৌসুমি মেয়ে মানুষ, তাহলে সি আইয়াস আরিফুল রহিম জামাল কামাল। তখন আমাদের এখানে কি লিখতে হবে, কি লিখতে হবে, হি লিখতে হবে, শেষে প্রশ্ন দিতে হবে। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। আর যদি বাক্যটা নেগেটিভ হয়, আর যদি কি হয়, নেগেটিভ হয়, তাহলে আমরা নটটা তুলে দেব। উই আর নট মেকিং আ ভিডিও। আমরা একটি ভিডিও তৈরি করতেছি না। তাহলে এই যে নটটা আছে, যদি নটটা থাকে এই জায়গার মধ্যে, যদি এম ইজ আর ওয়াজ ক্যান কুড মে মাইট এরপর নট থাকে, নটটা আমরা আসছে করে কাটা দেবো। নটের পূর্বে কি অক্সিলিয়ারি ভার্ব কি আর আছে না, তাহলে আমরা এখানে কি দেব, আরেন্ট। আরেন্ট এখানে প্রোনাউন দেওয়া আছে, আরেন্ট উই। প্রোনাউন দেওয়া থাকলে আর কোনো প্যারা নিতে হবে না মাথায়, প্যারার কাজ শেষ। প্রোনাউন দেওয়া আছে, তা আমাদের কনভার্ট করার দরকার আছে কোনো। ডিয়ার লার্নার্স, এখন একটা সেন্টেন্স দেখো, আই শ্যাল, আই শ্যাল চুজ, আমি পছন্দ করব, কি পছন্দ করব, সুইট, আমি মিষ্টিগুলো পছন্দ করব। নাম্বার 1, নাম্বার 2, ইউ উইল বাই এ কার। নাম্বার 3, আম ইউর টিচার, আম ইউর টিচার। এই যে তিনটে সেন্টেন্স আমি তোমাদেরকে বলছি, যে তিনটে সেন্টেন্স শ্যাল থাকলে আমাদের কি লিখতে হবে, সূত্রটা মনে আছে, শ্যান, শ্যান আই, এটা মুখস্থ করতে হবে। শ্যাল থাকলে শ্যান, আর উইল থাকলে আমাদের কি মুখস্থ করতে হবে, ওন্ট, ওন্ট ইউ। ওকে, উইল আছে এখানে, উইলটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব। ইউ উইল বাই এ কার, তুমি একটি গাড়ি কিনবে, তুমি একটি গাড়ি কিনবে। তো এখানে উইল থাকলে আমরা যখন যতগুলো উইল দেখবো, তাহলে এখানে উই ওন্ট ইউ। তো আর আই অ্যাম ইউর টিচার, আম ইউর টিচার, তাহলে এমটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে এম থাকলে সাধারণত আমরা কি লিখবো, আর এন অথবা এইন্ট, এইন্ট আই। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড, দিস ইজ দ্য এক্সেপশনাল। নাম্বার 1, এই তিনটে শেষ করতে হবে তোমাদের। শ্যাল থাকলে শ্যাল, উইল থাকলে ওন্ট, আর এম থাকলে কি হবে, আর এন। এম থাকলে কি, এটা জাস্ট মনে রাখতে। আর যদি উইলের পরে নট থাকে, যেমন নাম্বার 4, ইউ উইল নট হেল্প, হেল্প আস। এই যে নট আছে, উইলের পরে নট আছে, উইলের পরে নট আছে, নটটা বাদ। তাহলে এই যে এই উইলটা আমরা তখন আমরা কি লিখবো, তখন উইল সাবজেক্ট নির্ণয় করবো ইউ, উইল ইউ, তখন এটা হবে। তার অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমাদের ট্যাগ কোশ্চেন আমরা শেষ করলাম। এখন আমরা লেট মি গো অ্যানাদার সেকশন, সেটা হচ্ছে যদি V1 থাকে, V1 থাকলে ডোন্ট, এটা মুখস্থ করতে হবে। আর V2 থাকলে ডিডিন। আর এস কোন ভার্বের সাথে এস বা ইএস বা আইএস থাকে, বা আইইএস, অনেকে আইএস জানে না, শুধু ইএস আর আইএসটা জানে, কিন্তু আইএস থাকতে পারে। তো স্টাডিজ কি হবে, আইএস না। যেমন যে বানানটা এটা দিয়ে লিখে দেয়, হি, কি আছে এখানে, হি স্টাডিজ ইংলিশ, ইংরেজি অধ্যয়ন করে। হি স্টাডিজ ইংলিশ, কোথায় অধ্যয়ন করে, অ্যাট বাবুলস, অ্যাট কি, বাবুলস ইংলিশ কেয়ার, অ্যাট বাবুলস, সরি, হি স্টাডিজ ইংলিশ। ওকে, সে হি স্টাডিজ ইংলিশ অ্যাট বাবুলস ইংলিশ কেয়ার, অ্যাট বাবুলস ইংলিশ কেয়ার। তাহলে এখানে কি আছে, আমি বলছি এস বাই এস এর ডাজেন হবে, এটা মুখস্থ করতে হবে। এস বাই এস থেকে ডাজেন হবে, এস বাই এস আই এস এর ডাজেন হবে, এস বাই এস আই এস এর কি হবে, ডাজেন হবে। V1 হলে ডোন্ট, সেটা একটা উদাহরণ দিব। V1 এর ডোন্ট, যেমন আই ইট ফিশ, আমাকে মাছ খেতে দাও, এটার ট্যাগ কোশ্চেন কি হবে, ইটে V1। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, ডোন্ট আই। অক্সিলিয়ারি ভার্ব আছে এখানে, যে প্রেজেন্ট ইনডেফিনিট গেস্ট ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ, গেস্ট ভার্ব, ইট ইজ কল্ড গেস্ট ভার্ব। তো এই যে V1, আমি বলছি V1 বলতে কি হয়, V1 বলতে বেস ফর্ম অফ ভার্ব, তার মানে প্লুরাল ভার্ব হবে।
তখন আমাদের কি লিখতে হবে ডোন। আর সিঙ্গুলার ভার্ব হলে ডাজেন্ট হবে। সিঙ্গুলার ভার্ব কোন না যে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস থাকে। হি স্টাডিজ ইংলিশ, সে ইংলিশ অধ্যয়ন করে। এট বাবুল ইংলিশ কেয়ার, বাবুল ইংলিশ কেয়ারে সে কি করে ইংরেজি অধ্যয়ন করে। এখানে এস বাই এস আছে না, তা ট্যাগ কোশ্চেন কি ডু না ডাজ না ডিড কোনটা হবে? ডাজেন্ট হি আছে হি হবে। ডিয়ার ভিউয়ার্স অডিয়েন্স, তো এখন 1 নম্বর একটা দিলাম, এটা 3 নম্বরে আমি আলোচনা করলাম। আর 2 নম্বর ডিড নট যদি থাকে, ডিড নট কেমন, এখানে মিম মিম স আ বার্ড, মিম একটি পাখি দেখেছিল। এই জায়গায় যে ভি2 আছে, ভি2-র কারণে আমরা অবভিয়াসলি কি ব্যবহার করব? ডিডেন্ট সি, ডিডেন্ট কি ব্যবহার করব? সি। তো আশা করি এই নিয়মটা মোটামুটি ভাবে জানা হলো। তো ভি1 থাকলে ডোন্ট, এস বাই সেল ডাজেন্ট, আর ভি2 থাকলে ডিডিন। আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি তোমাদেরকে, যদি ট্যাগের ক্ষেত্রে নেগেটিভ থাকে, নেগেটিভ কোনগুলো ওয়ার্ড? নেভার, ডোন্ট, রেয়ারলি, স্কার্সলি, টু টু, ভেরি ফিউ, ফিউ, লিটিল, তারপরে নো, নাথিং, দিস ইজ দ্য নেগেটিভ ফর্ম, তখন ট্যাগ হবে অ্যাফার্মেটিভ ফর্ম। সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো না। সেন্টেন্স কিভাবে দেখবো? যেমন মিম মিম হার্ডলি, মিম হার্ডলি কামস টু মি, মিম আমার কাছে খুব কমে আসে। মিম আমার কাছে কি, এটা কি নেগেটিভ না? এই যে এটা নেগেটিভ আছে, হার্ডলি থাকে, শুধু নেভার, নাথিং, নট এগুলো নেগেটিভ নয়। তাহলে এখানে নেগেটিভ, এখানে এস আছে, এস আছে না, এখানে এস আছে, ডাজ নট লেখা যাবে, কি লিখতে হবে? ডাজ সি, ডাজ সি, এখানে নেগেটিভ আছে, দেখো তো ওখানে নেগেটিভ আছে, হার্ডলিটা নেগেটিভ, হার্ডলি মানে খুব কমেই, হার্ডলি মানে কি খুব কমেই। ডিয়ার লার্নার্স, ট্যাগের ক্লাস নিতে তো 1 ঘন্টা যাবে, কিন্তু আমার এখানে 1 ঘন্টা তো স্পেন্ড করা ইয়ে করেন, ইউটিউব সাপোর্ট করে না, যে ফেসবুকে ক্লাস বড় হয় বিধায় আমি ক্লাস শর্ট করতে যাচ্ছি, ইনশর্টে আমি মারি দিতে যাচ্ছি, মারি দেওয়ার কৌশলটা করে দিচ্ছি। আমি যেহেতু মুখ দিয়ে বলবো, তোমরা শুনবে, মুখ দিয়ে যে কথাগুলো বলবো তোমরা সে কথা শুনবে, শুনিয়ে পজ করে দেখবে। ডিয়ার লার্নার্স, আমরা এখন চলে যাব আরেকটা নিয়মে, সেটা হচ্ছে অনেকে আবার বলবে, তোমরা বলতে পারো স্যার এস আছে আমরা ডাজেন্ট বসে দেই না। যেমন এখানে দেখো, এই যে নেগেটিভ, নোবডি বিলিভস, নোবডি বিলিভস হিম বা এ লায়ার, একজন মৃত্যুকে কেউ বিশ্বাস করে না। এই জায়গায় বলে স্যার এখানে এস আছে, স্যার এখানে কি করি স্যার, এস আছে, এস আছে, ডাজ বসে দেবো না, না, এই যে নোবডি, বডি থাকলে দেওয়া হয়েছে, এখানে এস হবে না, এখানে ডাজেন্ট হবে না, এখানে ডু হবে। তখন বডি যে আছে, এই জন্য এই জিনিসগুলো অনেক স্টুডেন্ট ভুল করে, এস ওই যে মুখস্থ করে যায়, এস বাই এস আই ডাজেন্ট হবে বা ডাজ হবে, কিন্তু এখানে ব্যতিক্রম আছে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, নোবডি থাকলে দে হবে, এই কারণে এখানে ডাজেন্ট, ডাজ লেখা যাবে না, কি লিখতে হবে? ডু দে, কারণ নেগেটিভ, যে নেগেটিভের কারণে এই কাজটা করতে হবে। আবার কিছু জিনিস আছে, অনেকে সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারে। সাবজেক্ট কি রকম, যে কোনো ভার্ব প্লাস আইএনজি থাকে, কি বললাম, অথবা টু প্লাস ভার্ব থাকে, তাহলে এটা সাবজেক্ট হবে ইট হবে, কি হবে এটা? কেমন করে দেখো, ওয়াকিং, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এখানে কি হবে? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে কি ইজ আছে না এখানে, তাহলে আমরা কি লিখবো? ইজেন্ট, এই যে ওয়াকিং আইএনজি আছে না এখানে, এই জন্য ইট হলো, ইজেন্ট ইট। আবার দেখো একটা শ্রেণী দেই, সেটা হলো টু স্পিক দ্য ট্রুথ ইজ নট কি, টু স্পিক দ্য ট্রুথ ইজ নট, টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলা, ইজ নট ইজি, সহজ নয়, সত্য কথা বলা সহজ নয়, কারণ আমাদের নবী 63 বছরে একটিও মিথ্যে কথা বলে নেই, আর আমরা হাজার হাজার মিথ্যে বলতেছি, এই জন্য সেন্টেন্সে আমি দিছি। তাহলে এই যে নট আছে না, নটের জন্য, নট তো বাদ, নটের পরে ইজ আছে না এখানে,
তাহলে ইজ হবে। তাহলে সাবজেক্ট আমরা কি দেবো এখানে, অনেকে বুঝতে হবে দে বসাবে, কিন্তু টু সহ ভাব থাকে, টু প্লাস ভাব প্লাস অন্য ওয়ার্ড যদি থাকে, টু দিয়ে থাকে এই সাবজেক্টের পূর্বে, এটাকে নাউন ফ্রেজ বলা হয়। এই জায়গায় তোমাদের ইট ব্যবহার করতে হবে, বাক্যটি নেগেটিভ কারণে ইজ ইট হলো। তারপরে আবার দেখো ট্যাগের ক্ষেত্রে যদি যে অ্যাজ ওয়েল অ্যাজ কি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, তারপরে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এইভাবে যদি কোনো ট্যাগের প্রশ্ন থাকে, সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট নিতে হবে। কি বললাম, অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, বাট, ইন এডিশন টু, এরকম যদি থাকে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী। যেমন এখানে দেখো নীলা অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়েন আউট। এখানে দেখো নীলা অ্যাজ ওয়েল, এখন দেখো কিভাবে, এখন আমরা চিনলাম কি নীলা অ্যাজ ওয়েল আই ওয়েন, ওয়েন পাস্ট টেন্স, এই জন্য আমরা কি লিখবো, ডিড দিব, ডিড নট দিব, কি দিব, আচ্ছা সাবজেক্ট আই নিব না নীলে নিব, কোনটা নিব, প্রথম সাবজেক্ট অ্যাজ ওয়েল যে আছে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট নিতে হবে। তখন তখন কি ডিড নট, সি, নীলা মেয়ে মানুষ, এই জন্য এখানে সি হলো। এই জিনিস আর চারটে জিনিস খেয়াল করতে হবে, কটা জিনিস, চারটে জিনিস, সে চারটে জিনিস, নট অনলি বাট অলসো, নাইদার নট, নট অনলি ডট বাট অলসো, আইদার অর নাইদার নট, অর যদি থাকে পরের সাবজেক্ট অনুযায়ী, পরের ভাব, পরের সাবজেক্ট ব্যবহার করতে হবে, পরের সাবজেক্ট নিতে হবে। এক্সাম্পল দেখো, নট অনলি আরিফুল বাট অলসো উই গো দেয়ার, শুধু আরিফুল না আমরাও যাই সেখানে। তাহলে এখানে গোটা কি ভি1 না, তাহলে এখানে কি হবে, ডোন হবে, কি ব্যবহার করবো, ডোন। এখন সাবজেক্ট কি নিব, আরিফুল নিব না উই নিব, কোনটা নিব, হ্যাঁ না না, নট অনলি বাট অলসো থাকলে পরের সাবজেক্ট নিতে হবে, পরের সাবজেক্ট নিতে, পরের কি, তাহলে ডোন্ট উই, তাহলে কি নিতে হবে, ডোন্ট উই, পরের সাবজেক্ট অনুযায়ী। নট অনলি যে আছে চারটে জিনিস থাকতে, নট অনলি বাট অলসো, আইদার অর নাইদার নট, শুধু অর থাকে, পরের সাবজেক্টটা নিতে হবে তখন, এটা খেয়াল মনে রাখতে হবে। এই যে তারপরে আমাদের প্রিন্সিপাল ক্লোজের কি করতে হবে, ট্যাগ করতে হবে, কি ক্লোজের, প্রিন্সিপাল ক্লোজ কোনটা, যে ক্লোজের সামনে আগে কোনো কনজাংশন থাকবে না, মানে নিজের ওর ভিতরে থাকবে না। প্রিন্সিপাল ক্লোজ চিনতে হলে তোমাদের প্রথমে স্বাধীন ক্লোজ, যেটাকে আই গো টু কলেজ, এটা প্রিন্সিপাল ক্লোজ। যদি বলা হয় হোয়েন আই ওয়েন্ট টু ঢাকা আই স মেনি স্টুডেন্ট, এখানে কোনটা তোমার ট্যাগ করবে, প্রিন্সিপাল ক্লোজ কোনটা, এটা তোমার জানতে হবে। হোয়েন আই ওয়েন দেয়ার, আমি যখন সেখানে গেলাম, আই স মেনি, সো মেনি বা মেনি বয়েস, এই যে একটা কোশ্চেন তোমার কি কোনটা করবেন, এখানে তোমার খেয়াল করতে হবে এটা যদি কোনো কনজাংশন থাকে এটা বাদ, এটা ক্লোজ বাদ। তাহলে এই যে স্বাধীন ক্লোজ, এটা হোয়েন আই স, এটা যে কনজাংশন আছে তাহলে এটা ক্লোজ ট্যাগ করা যাবে না, কোনটা করতে হবে, আই স মেনি বয়েস, এই যে ছটা পাঁচটা, এই জন্য আমরা কি লিখলাম, ডিডিন, সাবজেক্ট কি নেবো, আই নেবো, ডিডিন আই, ও দুইটাই আই লিখছি, এখানে অন্য একটা শেষ করে দেওয়া লিখতো, তাই তারপর আমরা এটাই করলাম এখানে। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, তোমার বুঝতে সুবিধা হবে। অ্যাজ দ্য টিচার, দেখো অ্যাজ দ্য টিচার কেম হিয়ার, যেহেতু শিক্ষক এসেছিল, আমরা দেখো উই স্টুড আপ, উই কি স্টুড আপ, এই যে ট্যাগ কোশ্চেন কোনটা করবো আমরা, এই যে কনজাংশন আছে অ্যাজ মানে যেহেতু, এই ক্লোজটা বাদ, এই ক্লোজটা বাদ, কোন ক্লোজটা ট্যাগ করতে হবে তখন, এই প্রিন্সিপাল ক্লোজ, স্টুডটা পাস্ট, এই জন্য আমাদের কি করতে হবে, ডিডেন উই। তারপরে আমাদের কি করতে হবে, মুখস্থ করতে, লেস থাকলে শ্যাল উই, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে আমরা উইল ইউ ব্যবহার করবো, কি ইম্পারেটিভ সেন্টেন্স কি ব্যবহার করবো, ইম্পারেটিভ সেন্টেন্স কি ব্যবহার করবো, উইল ইউ ব্যবহার করবো। আর বা ওন্ট, ক্যান নট, ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, ভাব দিয়ে শুরু হয়। যেমন একটা দেখো, টেক এ পিকচার, পিকচার টি ইউ আর ই, তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা এখানে উইল ইউ নেব, কি নিব, তবে ডোন্ট দুই থাকে, কি থাকে, ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট, এটা কি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমাদের কি করতে হবে, উইল ইউ,
যদি এরকম থাকে লেট মি, আমাকে যেতে দিন, লেট মি গো আউট, আমাকে বাইরে যেতে দিন, তখনও উইল ইউ হবে। তখনও কি হবে? বিকজ ইট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বুঝেলে আমরা এটা করবো, তখন আমরা কি করব? কি উইল ইউ। তারপরে নাম্বার 4, যদি লেট মি, লেট হিম, লেট দেম, আর একটা জিনিস খেয়াল করতে, লেট আস থাকলে কি থাকলে? লেটস বা লেটাস, লেটস বা লেটাস, এটা শর্ট ফর্ম থাকলে আমাদের কি নিতে হবে? শ্যাল উই। এক্সাম্পল, লেটস গো, লেটস গো, চলো যাই, তাহলে ট্যাগ কোশ্চেন কি হবে? শ্যাল উই। ও আরেকটা জিনিস, থ্যাংক ইউ যদি থাকে, কি থাকে? থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, তারপরে হ্যাপি বার্থডে, এই সমস্ত যদি উইশ করা বোঝায় তাহলে আমাদের ডোন্ট আই হবে। কি হবে? যেমন দেখো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ, সো মাচ, তাহলে এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? ডোন্ট আই। কেন ডোন্ট আই আমি তোমাদের বললাম, এই থ্যাংক ইউ এর পরে ইউ আছে অবজেক্ট, এই মনে মনে আই আছে, মনে মনে একটা কি আই আছে, কিন্তু মনে রাখতে হবে থ্যাংক হিম যদি থাকে তখন ওটা অ্যাসার্টিভ চলে যাবে। বিরাবার থ্যাংক হিম থাকে, যদি থ্যাংক হিম যদি থাকে ওটা অ্যাসার্টিভ, ওটা ইয়ে চলে যাবে, ইম্পারেটিভ হবে। বিরাবার থ্যাংক ইউ ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ডোন্ট আই। তারপরে আর আছে এক্সিলেন্ট, অসাম থাকে, যদি এক্সিলেন্ট, অসাম, সরি, এগুলো এগুলো ইজ নট ইট হবে। যদি এক্সিলেন্ট থাকে, শুধু এইরকম থাকে, EXCELLENT, এক্সিলেন্ট থাকে, তাহলে এখানে তো একটা কোশ্চেন দিবে ইজেন ইট। অসাম থাকে যদি অসাম, ওকে, তারপর সরি থাকে, এখানে ইট হবে। তবে ট্যাগের কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, মানে ইয়েটা শুরু করবো আর আগাতে যাচ্ছি না, কারণ এক্সক্লামেশনের ট্যাগ হয়। হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ নট ইট, ওকে। তো যাই হোক, আবার ট্যাগের কিছু দিয়ে আছে, যে শর্ট ফর্ম আছে, কি আছে? যেমন এখানে দেখো, আই ডি গো দেয়ার, তারপরে যেমন আছে আই ডি গন দেয়ার। যদি দেখো এই যে ডি চিহ্নটা, এটার পরে যদি এই অ্যাপোস্ট্রোফি ডি থাকে, যদি V1 থাকে, তাহলে এখানে আমরা জানবো উড হবে। কি হবে? আমরা জানবো কি হবে? উডেন, উডেন আই। আর যদি এই ডি, এই চিহ্নের উপরে যদি V3 থাকে, কি থাকে? তাহলে আমরা জানবো এখানে হেডেন। আমরা কি জানবো এখানে? হেডেন আই, তখন হেড ব্যবহার করবো। আমি আবারও বলি, যদি এই চিহ্নের পরে যদি V3 থাকে, কি চিহ্ন পর? V3 থাকলে আমাদের কি করবো? কি করতে হবে? হেডেন। আর এই চিহ্নটার পর যে অ্যাপোস্ট্রোফি ডি আছে, জানবো এখানে উড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? এটা উড হবে। এটা হবে কি হবে তখন? উড। এটা কি হবে? এটার ফুল ফর্ম হবে কি? হেড। এটা মনে রাখতে হবে। আর একটা জিনিস দেখো, হি ইজ অনেস্ট, যদি এই অ্যাপোস্ট্রোফি এস এর পরে যদি অ্যাডজেক্টিভ হয়, যদি কি হয়, তাহলে আমরা জানবো এটা ইজ আছে। এটা কি জানে? কি জানবো? আমরা জানি সাবজেক্ট বিভাগ প্লাস অ্যাডজেক্টিভ, লিঙ্কিং বাই অ্যাডজেক্টিভ। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ওয়ার্ডটা, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে ইজ হবে। মনে মনে ধরতে হবে এটা কি? ইজ। তখন আমাদের কি লিখতে হবে? ইজেন্ট, ইজেন্ট হি। এটা শেষ করে দিচ্ছি। আর যদি এইরকম থাকে, ইজ অনেস্টি, তাহলে আমরা জানবো এখানে হ্যাজ। সাধারণত হ্যাভ হ্যাজ এর পরে নাউন বলছি, এটা নাউন। এটা ওয়ার্ড কি? নাউন। এই অ্যাপোস্ট্রোফি পর ইজ থাকলে এটা নাউন ওয়ার্ড যদি হয়, তাহলে এখানে মনে ইজ, এটা হবে হ্যাজ। আর এটা হবে যদি অ্যাডজেক্টিভ হয়, এটা হবে ইজ হবে। তাহলে আমাদের এখানে কি লিখতে হবে? হ্যাজেন হি। Dear students, today's class is about tag question. You know well, tag is very important for the students of class Dakhil and SSC. This is the board question. Board. I think you will exercise more and more. I suggest you every day you can write 3 or 4 boards of tag question. Then you can develop your English skill of tag question. Thanks a lot for listening and watching my English class. Bye.